আল্লাহ, আমি শুনেছি তোমার কাছে নাকি অনেক টাকা। আমরা তো অনেক গরিব, ঠিকঠাক খেতেও পাই না। আমাদেরকে কিছু টাকা দাও না। এটা ধরো, এটা তুমি তোমার মাকে দিও। দেখবে তোমার মা তোমাকে বকবেও না, আবার তোমার অসুস্থ আব্বু সুস্থ হয়ে যাবে। মা আমাকে খুব বকছিল, বলছিল আমি নাকি এটা চুরি করেছি। কিরে, এতদিন যে হয়ে গেল টাকা ধার নিয়েছিস, দিব দেব করে তো দিলি না। তার জন্য আজ এত খাতিরদারি রে। তো ভালোই ভালোই বল, টাকাটা ঠিক কবে দিবি? মোড়ল সাহেব, মেয়ের বিদে আমি খুব ঋণে পড়ে গেছি, নাহলে তো আমি আপনার টাকা দিয়েই দিত। গ্রামে তো সেরকম কাজকর্ম হচ্ছে না, আমি আস্তে আস্তে ঠিক শোধ করে দিব। আরে বাবা, টাকাটা নেওয়ার সময় তো হাত পেটে হুট করে টাকাটা নিয়ে নিলি, আর দেওয়ার সময় বাহানা দিচ্ছিস, তাই না? ভালোই ভালোই বলছি, আমার সব টাকা সুদ সমেত ফিরিয়ে দে, না হলে এই লাঠির গুঁতো দিয়ে সুতো বের করে দেবো। ওই রকম করবেন না মোড়ল সাহেব, ওর কিছু হয়ে গেলে আমাদেরকে তো রাস্তায় বসতে হবে। তোরা রাস্তায় বসবি কি ভিক্ষা করবি, সেটা দেখে আমার কোনো লাভ নেই। আর কদিন পরে কোরবানি ঈদ, তার আগে আমার টাকাটা চাই, না হলে ওদেরকে বাড়ি ছাড়া করে দেবো। আর কদিন পর কোরবানি ঈদ? মা, আর কয়েকদিন পর নাকি কোরবানি ঈদ, তুমি তো আমাকে বলনি। মা, আমাদের কুরবানি দিবা না? গরিবের আবার কুরবানি, ঠিকঠাক তো পেটে ভাতই জুটে না, আবার কুরবানি কিভাবে দিব? তুমি শুধু তাই বলো, এর আগের ঈদেও তুমি আমাকে জামা কিনে দাওনি। এইবার তুমি আমাকে নতুন জামা কিনে দিবে, আমি বন্ধুদের সাথে ঘুরতে যাব। সে সামর্থ্য এখন নাই রে মধু। তোর আব্বা এখন অসুস্থ হয়ে পড়ে আছে, কোনো কাজকামও করতে যেতে পারে না। আমি অনেক কষ্টে সংসারটা চালাচ্ছি, তুই কি দেখতে পাচ্ছিস নি? এখন আমি কাজ করছি, জ্বালাস নি, যা তুই খেলগা। আল্লাহ, আমি শুনেছি তোমার কাছে নাকি অনেক টাকা। আমরা তো অনেক গরিব, ঠিকঠাক খেতেও পাই না। আমাদেরকে কিছু টাকা দাও না। সবাই বলে তোমার কাছে কিছু চাইলে তুমি কাউকে খালি হাতে ফেরাও না। তুমি আমাকে কিছু টাকা দিলে আমার আব্বুও সুস্থ হয়ে যাবে, আবার আমরা কোরবানিও দিতে পারবো। তোমার কাছে তো অনেক টাকা, তুমি অত টাকা নিয়ে কি করবা? আমাকে কিছু টাকা দিয়ে দাও। আর হ্যাঁ, দুটো জামাও দিবা, একটা আমি পরবো আর একটা তুমি পরবে। দিয়ে ঈদের দিন দুজনে একসাথে ঘুরে বেড়াবো। ঈদের নানির বাড়ি যাব, গোস্ত দি ভাত খাবো। ঈদের নানির বাড়ি যাব, গোস্ত দি ভাত খাবো। মা শোনো, তোমার হাতে ওটা কি? আব্বু খুব অসুস্থ, তাই ফল নিয়ে যাচ্ছি। অনেক খিদে লেগেছে মা, কিচ্ছু খাইনি, আমাকে ফলগুলা দিবা? অনেক খিদে পেয়েছে। দাঁড়াও, আগে আমি মাকে জিজ্ঞেস করে আসি, না হলে মা খুব বকবে। তুমি এখানেই বসো, হ্যাঁ? থামো, এটা ধরো, এটা তুমি তোমার মাকে দিও। দেখবে তোমার মা তোমাকে বকবেও না, আবার তোমার অসুস্থ আব্বু সুস্থ হয়ে যাবে। সত্যি সত্যি বলছো তুমি? এটা দিলে আমার আব্বু সুস্থ হয়ে যাবে? কিন্তু এটা কি? তুমি বুঝবা না মা,
এটা একটা অমূল্য রত্ন, এটা তুমি নিয়ে যাও। এই নাও, তুমি এগুলো খেয়ে নাও। মা, বুড়ি তুই চলে এসছি? কি রে, তোকে যে বাজার থেকে ফল আনতে দিলাম, তোর হাতে ফল কই? মা, আমি ওই ফলগুলো একটা লোককে দিয়ে দিয়েছি। রাস্তায় বসেছিল, বলছিল খুব খিদে পেয়েছে। কি দিয়ে দিচ্ছিস মানে? এর কাণ্ড দেখো, টাকা ধার করে ওর বাপের লেগে ফল আনতে দিলাম, আবার অন্য লক্ষ্যে দিয়ে চলে এসছে। এই না, তুই দোকানে খেয়ে এসে মিথ্যে কথা বলছিস? সত্যি কথা বল। না মা, আমি সত্যি কথা বলছি। আমি ওই লোকটাকে ফল দিলাম, দিয়ে দেখো আমাকে এই জিনিসটা দিল, দিয়ে বলল এইটা তোমাকে দিলে আমার আব্বুও সুস্থ হয়ে যাবে, আবার তুমিও আমাকে বকবে না। এটা তো দেখে অনেক দামি মনে হচ্ছে। এই এত দামি একটা জিনিস তুই কোথায় পেলি? আমাকে ওই লোকটাই দিল। মিথ্যে কথা, সামান্য কিছু ফলের জন্য কেউ এত দামি জিনিস দেয়? সত্যি করে বল, তুই কোথাও চুরি করিসনি তো? না মা, আমি চুরি করিনি, বিশ্বাস করো। তুমি চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। কোথায়? এখানে তো কেউ নাই। কোথায় গেল? মা, এখানেই ছিল। তুমি বিশ্বাস করো আমার কথা, আমি তোমাকে মিথ্যে বলছি না। তুই মিথ্যে বলছিস না? তাহলে কই দেখা। না মা, আমি সত্যি বলছি। যখন আমাকে দিল তখন এইখানেই ছিল। মেয়েটা এতবার করে যখন বলছে, বোধহয় মিথ্যে বলছে না। বাচ্চা মেয়ে, হয়তো কোথাও পড়ে পেয়েছে, হয়তো উপরওয়ালা এই গরিবদের মুখ পানে তাকিয়েছে। এটা বিক্রি করে আমাদের সংসারের অভাব কিছুটা হলেও দূর হবে। কি ভাবছো মা? কিছু না, চল বাড়ি চল। এই দেখ, মরল সাহেব ছাগল নিয়ে যাইছে। মনে হয় এটাই ওদের কুরবানির ছাগল। কি বড় ছাগল রে! আমাদের কুরবানির ছাগল এটার থেকেও বড়। জানিস, এবার আমি দুটো জামাও কিনেছি। আমার আব্বুর সাথে বাইকে চেপে সবাইকে কুরবানির মাংস দিতে যাব। আমাদেরও কুরবানি আছে, আমিও যাব। কাল তুমি কোথায় ছিলে? তোমাকে আমি কতবার ডাকলাম। তোমার জন্য কতক্ষণ দাঁড়িয়েও ছিলাম, তাও তুমি আসলে না। মা তো আমার কথা বিশ্বাসই করছিল না, জানো? কোথায় ছিলে তুমি? এটা আমার জন্য? তুমি খেয়েছো? হ্যাঁ খেয়েছি, তুমি খাও। তুমি জানো, মা আমাকে খুব বকছিল, বলছিল আমি নাকি এটা চুরি করেছি। তার জন্যই আমি তোমাকে দেখাতে নিয়ে এসেছিলাম, কিন্তু তুমি তো ওখানে ছিলে না। তোমার সাথে আমার একটা কথা আছে।
তোমার যদি আল্লাহ তাআলার সাথে দেখা হয় তাহলে তুমি বলবে আমি ওনার উপরে খুব রাগ করেছি। আমার সব বন্ধু ওদের জামা কিনেছে, আবার ওদের কুরবানিও আছে, কিন্তু আমরা জামাও কিনতে পারবো না, আবার কুরবানিও দিতে পারবো না। আমি আল্লাহকে কত বলি, তা আল্লাহ আমার কথা শুনে না। আমি আল্লাহর উপরে খুব রেগে আছি। তুমি আল্লাহকে বলবা আমি আল্লাহর কাছে যেগুলো চেয়েছি সেগুলো দিতে, না হলে কিন্তু আমি আর কথা বলবো না। আচ্ছা, তুমি সব সময় একা একা থাকো কেন? কই একা থাকি, আমার সাথে সব সময় আমার আল্লাহ আছে, আমাদের সবার সাথে আছে। সব সময় আমাদের সাথে থাকে, তাহলে দেখতে পাই না কেন? আমরা কেউই ওনাকে দেখতে পাই না, কিন্তু ওনার রহমত সব সময় আমাদের সাথে থাকে। এই বুড়ি, এত বেলা হয়ে গেছে, তুই এতক্ষণ কোথায় ছিলি? খাবি নি? কোথায় ছিলাম শুনবা? আমি আমার বন্ধুর কাছে ছিলাম। তোর কোন বন্ধু রে? যে আমাকে ওটা দিয়েছিল না, তোমাকে ওটা দিলাম, ওটাই তো আমার বন্ধু। ওর সাথেই তো আমি গল্প করছিলাম। জানো মা, ওই বন্ধুটা আমাকে সব কিছু দেয়, আবার বলেছে এবার ঈদে আমাকে জামাও দিবে। ঠিক আছে, এবার খেয়ে নে, পাগলি মেয়ে কোথাকার। আহারে, মেয়েটার কথা শুনে মায়াও লাগছে। মেয়েটা আমার কত অবুঝ। মা, আমার না মাংস খেতে খুব ইচ্ছা করছে। কালকে না আমার জন্য মাংস রান্না করে দিবে, হ্যাঁ? ঠিক আছে সোনা, আজকে তুমি এই দিয়ে খেয়ে নাও, আমি কালকে তোমার জন্য মাংস আনবো, তুমি পেট ভরে খেও। বাবা বাবা, পেট ভরে মাংস খাওয়ানোর টাকা পাচ্ছ, আর আমার কাছ থেকে টাকা ধার নিয়ে সেটা শোধ করতে পারছো না। মোড়ল সাহেব, আপনি এই সময়? তোমরা তো আর এই মোড়লের মুখটা দেখতে যাবে না, তাই আমি চলে আসলাম। ভালোই ভালোই টাকাটা দিবা, না তোমাদেরকে লিমিটিংটা বসাবো? না না মোড়ল মশাই, আপনি একটু থামেন। এইলেন মোড়ল মশাই, আপনার টাকা। আসলে আমাকে ডাক্তার বাড়ি গেছিল তো, কদিন খেঁচা পেঁচার মধ্যে ছিল, তাই টাকাটা দিতে যেতে পারেনি। বাবা, দুদিন আগে যারা দুবেলার দুমুঠো ঠিকঠাক খেতে পাচ্ছিল না, তারা আবার এত টাকা কোথায় পেল? আমি তো টাকা পেয়ে গেছি, মিটে গেছি। ঠিক আছে, আমি আসছি। জানো বন্ধু, আমার আব্বু এখন অনেক সুস্থ হয়ে গেছে। আবার আমার মাও হাসি খুশি থাকে, আমাদের আর কোনো অভাব নেই। এই সব শুধুমাত্র তোমার জন্যই সম্ভব হয়েছে। ধুর পাগলি,
আমি আবার কি করেছি? এই সবই তো উপরওয়ালার ইচ্ছেতেই হয়েছে। বন্ধু, ঈদের দিন তোমার আমাদের বাড়িতে দাওয়াত থাকলো, নামাজ পড়ে চলে আসবা। হ্যাঁ, তুমি আর আমি একসাথে খাবো, আমার মা রান্না করে দিবে। হ্যাঁ, কিরে মহুয়া, এই ভর দুপুরে তুই একা একা কি করে বেড়াচ্ছিস? একা একা থাকবো কেন কাকা? এই দেখো না, আমি আমার বন্ধুর সাথে ঘুরে বেড়াচ্ছি। ভর দুপুরে রাস্তায় একা একা বই কি বেড়াচ্ছি? আমি ওকে বললাম তুই এখানে কি করছিস? ও বলল আমার পাশে বন্ধু আছে, কিন্তু এখানে কেউই ছিল না। না না, আমরা টাকা চুরি করিনি। চুপ কর।